আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. জি, কথা শোনা যাচ্ছে এখন? ওস্তাদ, ওস্তাদ, আমার আমার কথা কি শোনা যায় ওস্তাদ? জি, শোনা যায়, একটু কাটা কাটা আসে, আমার নেটে সমস্যা মনে হয়। ওস্তাদ, আমি ওই যে আপনি দুরূদ শরীফ পড়ছেন, ওই অল্প অল্প একটু শুনতে পারছি, আর এছাড়া অন্য কোনো কথা শুনতে পারি নাই। সমস্যা তো আমার মনে হইতেছে। না, আপনার কথা শোনা যাচ্ছে। ইফতিখার ভাই, আমার কথা কি শুনতে পারছেন? দুরূদ শরীফ যখন পড়া হয়েছে। আচ্ছা, ইফতিখার ভাই মিউট আছে। এতক্ষণ শোনা যায় না এখন। আচ্ছা। জি। যে দুরূদ আচ্ছা, শরীফ তাহলে ওই যে অল্প অল্প শুনতে পারছি, আর আপনি এই পড়া যখন সামনে আনছিলেন তখনও কিন্তু কিছু শুনতে পারিনি ওস্তাদ। ও, একটু সমস্যা মনে হয় নেটে। আচ্ছা, যাই হোক, জিয়াউল হক ভাই এখন শুরু শোনা করেন। যাচ্ছে। জি, শুরু করেন। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين؟ فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. আচ্ছা, জিয়াউল হক ভাই, দদের পেশের উচ্চারণ কিন্তু দালের থেকে অতটা পার্থক্য বোঝা যায় না। তো এখানে পেশের উচ্চারণের ক্ষেত্রে আরেকটু মাখরাজের দিকে নজর রেখে মোটা করতে হবে।
দু, ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু। অন্তত পক্ষে পার্থক্যটা আরো একটু ক্লিয়ার করতে হবে। আরেকবার। ولا يحض ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون আচ্ছা, এখানে আং, আইনে আরেকটু চাপ রাখতে পারলে ভালো হয়, আর গুন্নাটা আরেকটু মোটা হবে। আং, আং সলাতিহিম, আং সলাতিহিম। জি আবার পরে উস্তাদ জি। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। এই আইনে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আহ মাখরাজের চাপটা একটু বেশি হালকা হয়ে যায়, আর একটু চাপ রাখবেন। জি ইনশাআল্লাহ ঠিক আছে। তাআলা জি, ঠিক আছে, মার্শাল্লাহ। এরপর ইফতিখার ভাই। Yes, sir. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Yes, sir. হ্যাঁ, পড়েন। أرأيت أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. ঠিক আছে, মার্শাল্লাহ। তো ইফতেখার ভাই, আপনার ক্ষেত্রেও কিন্তু বদের উচ্চারণটা আরেকটু মোটা করার প্রয়োজন। আর মোটা উচ্চারণ গুলা করার সময় ঠোঁটটা একটু বেশি গোল হয়ে যাচ্ছে আর কি, আর একটু ছড়ানো রাখা দরকার। যেহেতু এখানে জবর দিয়ে উচ্চারণ গুলো আসছে পরবর্তী ত, স, সলাতিহিম ইউরাউন। তো এই ঠোঁটের অবস্থার বিষয়ে আর একটু নজর রাখবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, মার্শাল্লাহ। তারপর সাইদ ভাই, আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين
الدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। সাইদ ভাই, সাইদ ভাই, আপনি জজমের উচ্চারণ গুলার দিকে আরেকটু খেয়াল রাখবেন। রিখওয়া, তাওয়াসুদ, এই সমস্ত জজমের উচ্চারণে আওয়াজটাকে একটু সুন্দরভাবে চালু রাখা, যেন আওয়াজটা কোনোভাবে আংশিক ধাক্কার মতো না হয়ে যায়। যেমন ধরেন এখানে আল্লাযীনা হুম আং, এখানে হুম আং, একটু মিমের আওয়াজ চালু রাখার বিষয়টা একটু বাধাগ্রস্ত হইছে। তো এমন অন্যান্য জজমের ক্ষেত্রেও ওইখানে উচ্চারণটাকে আরেকটু মসৃণ করতে হবে আর কি। তাহলে আপনার ওই রিখওয়া যে সিফতটা আছে ওইটা আরো সুন্দরভাবে আদায় হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা পরবর্তী আহ, আমরা সূরা কাউসার এটা দেখি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে ইনশাল্লাহ সূরা কাউসার এবং সূরা নাসর এই দুইটা মস্ক করব। আহ, সূরা কাফিরুন ওইটা একদিন, এই দুইটা যেহেতু ছোট আছে, তো এই দুইটা আজকে মস্ক করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি, শুরু করি তাহলে। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم. الشيطان الرجيم আচ্ছা, জালের উচ্চারণ তো সহজ, মাখরাজের ব্যবহারটা বাকি সহায় কি যে জাল যেহেতু একেবারে মুখের শেষ প্রান্তের দিকে, তো ওই পেশের সময় জালের উচ্চারণটা একটু জড়াইয়ে যায় আর কি। অনেক সময় রু, 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 এটাকে ঠোঁটের গোলটা রু, রু পরিষ্কার থাকবে যেন রু এমনটা না হয়। রু, আ, রু, রু, রু। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির Bismillahirrahmanirrahim. রহিম। এই এই যে ই, তো এই রস্বীকারের উচ্চারণটা রহিম, হি। তো এটা কখনো কখনো একটু একারের মিশ্রণ চলে আসে আর কি, তো এমনটা যেন না থাকে। হিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির Bismillahirrahmanirrahim. রহিম। إنا أعطيناك الكوثر. إنا إنا أعطيناك أعطيناك الكوثر। الكوثر. কাফের উচ্চারণটা এই আমরা যখন সিফতের সিফত অনুযায়ী হরফের মশক করছি এই সময় বলছিলাম যে আসলে আরবি কোনো উচ্চারণ কিন্তু একেবারে শতভাগ বাংলার মতো না। তো এখানে স্বরের পার্থক্য থাকে। কা, কা। বাংলায় হইলে আমরা বলতাম কা, কাল, কাউ, কাউ না, কাউ, কা। একটু যেহেতু সিদ্ধা সিফত আছে তো মাখরাজে চাপ রাখতে হবে। আর কাউ সার, ও এর মতো হবে ওয়াও এর উচ্চারণ। অনেক সময় দেখা যায় অনেকে উ এর মতো করে আর কি, কাউ, কাউ না, কাউ, কাউ। إنا أعطيناك الكوثر. إنا أعطيناك أعطيناك الكوثر। الكوثر. আর হামজা যেহেতু শুরুতে আসছে, ই আহ, একটু শক্তভাবেই মাখরাজের ধাক্কাটা হবে, দুর্বলতা থাকবে না। আর আ, এই যে আবারও আইনের জজমের উচ্চারণ, তো আইনের আওয়াজ চালু রাখার বিষয়টাকে স্পষ্ট রাখতে হবে যেন আওয়াজ মাখরাজ জড়ায় না যায়, যতটুক থাকবে ক্লিয়ার থাকবে। আর শেষে র, সব রকে একটু সময় দিয়ে আওয়াজটাকে মোটা ভাবে প্রকাশ করা। সময়টা আহ, যতটুক থাকবে পুরো র এর উচ্চারণ স্বাভাবিক থাকবে, আর শেষটা একেবারে আস্তে মিলিয়ে যাবে। অনেক সময় হয় কি যে আমরা যখন একটা আয়াত শেষ করি, যখন আওয়াজটা শেষ করার প্রয়োজন হয় তখন আমরা হঠাৎ করে এমন ভাবে শেষ করি যে একটু ধাক্কার মতো লাগে। তো শেষটা একেবারে সুন্দর মতো মিলাবে, শেষে যেন কোনো প্রকার ধাক্কার মতো না থাকে আর কি। সার, সার, আস্তে আওয়াজটা মিলিয়ে যাবে। إنا أعطيناك الكوثر. إنا إنا أعطيناك أعطيناك الكوثر. الكوثر. فصل لربك وانحر. فصل فصل لربك لربك وانحر. وانحر. এখানে দেখলে বোঝা যায় যে ফসলি এইখানে একটা যুক্ত আর কি, এটা পরবর্তীতে লিরব্বিকা দুইটা লাম দুই শব্দের সাথে আর কি। এখানে উচ্চারণটা যেন অনেক তেমন হয়ে না যায়, ফসল্লি লিরব্বিকা, ফসল্লি না হয়ে ফসল্লি লিরব্বিকা, ফসল্লি লিরব্বিকা, এই ধরনের আর কি। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার।
فصل فصل لربك لربك وانحر وانحر ওয়ানহার, নুনের তাওয়াসসুত সুন্দর মতো আদায় করতে হবে। এখানে একটু ঘাটতি থাকলেই ওয়ান, ওয়ান্না, এখানে অনেক সময় দেখা যায় স্বাভাবিক অনেকের ক্ষেত্রে যে নুনের জজমটা স্পষ্ট হয় না। وانحر স্পষ্ট করতে হবে, ধাক্কা ছাড়া সুন্দর মতো চালু রেখে। وانحر ওয়ানহার, ওয়ানহার, এমন। فصل لربك وانحر، فصل فصل لربك لربك وانحر وانحر আচ্ছা। আর আরেকটা বিষয়, যে যজমালা হরফের আগের হরকতের উচ্চারণটা কোনোভাবেই যেন একটু দীর্ঘ না হয়। যেমন ধরেন এখানে ওয়ান হার, হার, এখানে হায়ের উচ্চারণটা, হায়ের জবরের উচ্চারণটা এখানে যদি আমরা এইভাবে করি ওয়ান হার, হার, তো এই যে স্বাভাবিকের থেকে একটু লম্বা হয়ে গেল, তো এইটা, এই যে লম্বাটা আমি করলাম এইটা ঠিক হইল না। তো এইটাকে স্বাভাবিক হরকতের উচ্চারণে যতটুকু সময় পাওয়ার কথা, হায়ও ঠিক ততটুকু সময়ই পাবে। আর সদের উচ্চারণে ঠোঁট গোল হয়ে যাচ্ছে কিনা এটা আর একটু নজরে রাখতে হবে। فصل لربك وانحر، فصل فصل لربك لربك وانحر وانحر إن شانئك هو الأبتر، إن إن شانئك شانئك هو هو الأبتر إن شانئك هو الأبتر، إن إن شانئك هو هو الأبتر الأبتر ঠিক আছে, মাশাল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ আপনাদের সমস্যাটা দেখা যাচ্ছে না, তবে অনেক ক্ষেত্রে হয় আবু তার, আবু একটু ওকারের মিশ্রণ আসে, আব, আব, পাতলা কল করা তো, তারপরেও ছোট আব, এরকম নিম্নমুখী কলকলা এখানে আব তার, এভাবে। আচ্ছা, তারপর সূরাতুন নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম, بسم الله الرحمن الرحيم الرحيم إذا جاء نصر الله والفتح، إذا إذا جاء نصر نصر الله الله والفتح والفتح আচ্ছা, এখানে ওয়াকফ আমরা হায়ের উপর করি আর কি। তো যেহেতু এর পূর্বের হরফও জজম, তো দোনোটার উচ্চারণ কিন্তু প্রকাশ করতে হবে। এমন যেন না হয় যে ফাত এখানে তাতেই শেষ হয়ে গেল। আমরা জানি যে তায়ে বাতাস থাকে, তো তায়ের মাখরাজ আওয়াজ আটকাবে, তারপর বাতাস যখন ছাড়বো তার শেষে গিয়ে হায়ের মাখরাজ থেকেও হায়ের জজমের উচ্চারণ ফাত, 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 এই ধরনের হায়ের উচ্চারণটা নিশ্চিত করতে হবে। অন্যথায় কিন্তু আমাদের একটা হরফের উচ্চারণ বাদ থাকার কারণে শব্দটা অসম্পূর্ণ থাকবে, শব্দ পূর্ণ হবে না, শব্দের গঠনে পরিবর্তন হয়ে অর্থহীন হয়ে যাবে আর কি। তো শব্দ পূর্ণ হবে না, তো সমস্যাটা বড়। তো হায়ের উচ্চারণটা নিশ্চিত করতে হবে। إذا جاء نصر الله والفتح،
إذا إذا جاء جاء نصر نصر الله الله والفتح. والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس الناس يدخلون يدخلون في في دين دين الله الله أفواجا. أفواجا সম পরিমাণের মদ একসাথে। ফি দি নিল্লা, কাছাকাছি। ইয়াদ খুলু, তারপর না, অনেকগুলো একালিফ মাদ পাশাপাশি চলে আসছে। তো পরিমাণের ক্ষেত্রে আমাদের একেবারে ইনসাফ করতে হবে। আর দালের কলকলা, ইয়াদ ছোট কলকলা, নিম্নমুখী পাতলা। ইয়াদ খুলুনা। আর খয়ের মাখরাজ অনেক সময় দেখা যায় যে আমরা একটু উপরের দিকে উঠে যাই, তো আরেকটু ভিতরে থেকে নিচের থেকে যদি আমরা করি তো মোটার বিষয়টা তো আমাদের এখানে মাখরাজ থেকে হইলে আর চিন্তা করার প্রয়োজন হবে না, যেহেতু হলকের শেষে আপনি যদি চাপ দিতে চান বা চাপ দেন, তখন অটোমেটিকলি জিহ্বার গোড়া উপরের দিকে অবশ্যই উঠবে। আর এখানে আফ ওয়াজা, আফ ওয়াজা, তো ফা এবং ওয়াও এটা কাছাকাছি মাখরাজের হরফ, দুটোটার মাখরাজি হইল ঠোঁট। তো এখানে অনেক সময় হয় কি যে আহ, ফা এবং ওয়াও এর উচ্চারণের ক্ষেত্রে ওয়াও এর মাখরাজের ব্যবহারটা দেখা যায় যে একটু মিশ্রিত হয়ে যায় ফায়ের মাখরাজের সাথে। আফু, আফওয়াজা, আফু, এই ধরনের হয়ে যায় আওয়াজটা, অস্পষ্ট হয়। আফু না হয় আফ ওয়া। আপনার ফায়ে আওয়াজ চালু রাখার জন্য যতটা সময় প্রয়োজন, ওই সময়টা পূর্ণ করার পরে সম্পূর্ণ আলাদাভাবে ওয়াওয়ের মাখরাজের ব্যবহারের মাধ্যমে ওয়াওয়ের উচ্চারণ হবে। আফ ওয়া, আফ ওয়া, আফ ওয়া। এখানে যেন আফু, আফু অনেকটা আ ফু এই ধরনের হয়ে না যায়। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس الناس يدخلون يدخلون في في دين دين الله الله أفواجا. أفواجا ফায়া আর আওয়াজটা আর একটু সাবলীল থাকবে। আর এখানে এই ইয়াদ, ইয়াদ খুলু না যেন আবার অনেকটা পাতলা করতে গিয়ে ইয়াদে, হ্যাঁ, ইয়াদ খুলু, ইয়াদে না, ইয়াদ, ইয়াদ ও হবে না। আর গুন্নাতে কিন্তু আমরা যেটা সবসময় বলি যে গুন্না আমরা দুই আলিফের কাছাকাছি করে করার চেষ্টা করবো, এক আলিফের বেশি। তো গুন্নাও এক আলিফের মতো হয়ে যাচ্ছে আর কি, গুন্নাতে আর একটু সময় নিব আমরা। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ওই একই বিষয় আবার, যে ইয়াদ কলকলা জবরমুখী, আফ ফায়ের উচ্চারণ আর একটু দূরে রাখতে হবে ওয়াবের উচ্চারণ থেকে। দূরে বলতে গেলে পরিষ্কার থাকবে, এই দুইটার মিলন হবে, মাঝে কোনো কিছু থাকবে না। আফ ওয়াজা, আফ ওয়াজা, তারপর ওয়া, যা,
সমপরিমাণ, এখানে পার্থক্য নেই। আর একটা বিষয় যেটা এই এই কিছুক্ষণ আগেই বললাম, ওই বিষয়টা এখানে ক্লিয়ারলি বোঝা যাবে। দেখেন এখানে আমরা যা এক আলিফ টেনে তারপর ওয়াকফ করি, আওয়াজ শেষ করি। তো এইখানে যদি আমার শেষটা এমন হয়, যা যা একেবারে আওয়াজ আহ, আপনার উঁচু থাকা অবস্থায় হঠাৎ করে শেষ করে দিই, আওয়াজের উচ্চতা বেশি থাকলো, ওই সময় হঠাৎ করে আওয়াজটা বন্ধ করে দিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু হলকের শুরুতে কিছুটা চাপ পড়ে, যেটা কিনা অনেকটা হামজার আওয়াজের মতো একটা আওয়াজ তৈরি হয়ে যায়। যেমন ধরেন, যদি এখানে একটা হামজা থাকতো শেষে, তখন আমাদের উচ্চারণটা এমন হইতো, যা যা। ঠিক একই বিষয় হয় যদি আমি আওয়াজটাকে উঁচু রেখে হঠাৎ বন্ধ করে দিই, যা। কিছুটা হামজার মাখরাজের ব্যবহার এখানে স্পষ্ট হয়ে যায়। তো আমাদের আওয়াজটা শেষ হবে এমন ভাবে যে আওয়াজটা একটু নিম্নমুখী হবে, একটু ছোট হবে, আওয়াজ বড় থাকবে না, শেষটা একটু ছোট হয়ে আস্তে মিলেই যাবে, যাতে করে শেষে হামজা বোঝার কোনো সম্ভাবনা না থাকে। যেমন ধরেন, যা যা যা, আলোকের শেষে কোনো ধাক্কা থাকবে না, যা, এমন না, যা। তো এটা, এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যেখানে দেখা যায় যে টানের পরে অক্ফ করতে হয়। একটা তো হইলো মাদ্দা আরজি, টানের পরে আর একটা হরফ সাকিন যুক্ত হরফ আসে, তারপর আমরা অক্ফ করি। তো এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যখন আমরা টানের পরে অক্ফ করি, পরে কোনো যজমালা হরফ নেই, সরাসরি টানের পরে অক্ফ করি। তো ওই ক্ষেত্রে এই সমস্যাটা, যেমন ধরেন সূরা নাজিয়ার ভিতরে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। তো প্রত্যেকটা শেষে টানের পরে অক্ফ হয়। তো এখানে দেখা যায় ওয়ান্নাজিআতি গরকা, ক, আওয়াজটা উঁচু রেখে হঠাৎ করে বন্ধ করলাম, অনেকটা হামজার মতো বোঝা যায়। তো এই বিষয়টা আমরা সর্ব অবস্থাতেই খেয়াল রাখবো। আচ্ছা, আর একবার দেখি আয়াতটা। আস্তাগফিরুল্লাহ। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر. فسبح فسبح بحمد بحمد ربك ربك واستغفر। واستغفر. গয়নের উচ্চারণ মুখ খোলা রেখে হবে, আওয়াজ চালু রাখার বিষয়টা আপনাদের থেকে বোঝা যায়। সমস্যাটা হয় গিয়ে ঠোঁটের অবস্থা, এখানে দেখা যায় যে আমাদের একটু এলোমেলো হয়ে যায় অনেক সময়। তাগো, এদিকে যেন না যায়, তাগো ফির, তাগো না হয় তাগ, তাগ, আগ, ইগ, উগ, ঠোঁট খোলা রেখে তাগ, ফির, ফির, ওই প্রথম আয়াতের নেয়। এখানেও আহ, র সাকিন, তারপর হা সাকিন, পাশাপাশি দুইটা সাকিন একেবারে একসাথে চলে আসছে। তো এখানে রয়ের যতটুক সময় প্রয়োজন ওই সময়টা দেওয়ার পরে আওয়াজ শেষ হওয়ার আগে হায়ের মাখরাজে গিয়ে একটু বাতাস ছাড়বে। তো বাতাসের সাথে একটা আওয়াজ থাকবে, যাতে করে হায়ের উচ্চারণটা প্রকাশ পাবে। হায়ের উচ্চারণ ব্যতীত যেন আমাদের আয়াত শেষ হয়ে না যায়, অর্থাৎ হা যেন ফির, ফির,
এইখানে যেন আওয়াজ শেষ না হয়। ফির, ফির, একটা আহ, ইহ, এভাবে হায়ের উচ্চারণটা থাকবে শেষে। فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. إنه كان توابا ওয়ের ও এর দিকে খেয়াল রাখতে হবে। তাওয়া, তাওয়া, তাও, উ, উ এর প্রবেশ যেন না হয়। ও তাওয়াবা। আবারও একই পরিমাণ। হু, কা, ওয়া, বা। এই অল্প একটু জায়গার ভিতরে চারটা একালিপ মাত্র চলে আসছে। তো চারটাকে একই পরিমাণে রাখবো। আর এদের থেকে একটু বেশি সময় পাবে। إنه كان توابا. إنه إنه كان كان توابا توابا. صدق الله مولانا العظيم. তো এই দুইটা সূরা ইনশাল্লাহ আগামীকালকে আমরা শোনাবো। তো শেষ করার আগে আমি একবার শুনাই। আস্তাগফিরুল্লাহ। প্রথমে সূরা কাউসার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله مولانا العظيم. ঠিক আছে।